no. ফাইনালের টিকিট যেন বাংলাদেশের মেয়েদের পকেটেই ছিল, তবু তারা সেটাকে শক্ত করে মুঠায় ধরতে চেয়েছিল নিজেদের খেলায়, নিজেদের গোলের গল্পে। সাব অনূর্ধ্ব-19 নারী টুর্নামেন্টের 4 দল, বাংলাদেশ, ভারত, নেপাল আর ভুটান, সবাই সবার সঙ্গে একবার করে খেলেছে। হিসাবের খাতায় আজ নেপালের বিপক্ষে বাংলাদেশ 8 গোলের কমে ব্যবধানে হারলেও ফাইনাল নিশ্চিত ছিল। কিন্তু এই মেয়েরা অঙ্ক কষতে মাঠে নামে না, তারা মাঠে নামে আধিপত্য দেখাতে। কোচ পিটার বাটলার জানতেন ফাইনাল প্রায় নিশ্চিত, তাই একাদশে কিছু পরিবর্তন এনেছিলেন, কিন্তু তাতেও বাংলাদেশের খেলার ধার একটুও কমেনি। ম্যাচের শুরু থেকেই বোঝা যাচ্ছিল এই দিনটা বাংলাদেশের। খেলা শুরুর মাত্র 3 মিনিট মাম্মি চাকমার কর্নার, নেপালের গোলরক্ষকের একটু ভুল, সুযোগটা ঠিক চিনে নিলেন প্রতিমা মুন্ডা। নিখুঁত প্লেসিং, বল জালে, বাংলাদেশ এগিয়ে 1-0-তে। গ্যালারিতে তখন চুপচাপ নেপাল, উল্লাসে ভাসছে লাল সবুজ। গোল খেয়ে নেপাল ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল, কয়েকবার চাপও তৈরি করেছিল, কিন্তু বাংলাদেশের লক্ষণ ছিল পাহাড়ের মতো শক্ত। প্রথমার্ধের মাঝামাঝি কোচ মাঠে নামালেন শান্তি মান্ডি আর আলপি আক্তারকে, আর সেখানেই গল্পের মোড় ঘুরে গেল। ইনজুরির সময় আলপি বল পেয়ে গেলেন বক্সের ভেতরে, এক মুহূর্তের এক নিখুঁত ফিনিশিং, 2-0। বিরতিতে যাওয়ার সময় বোঝাই গেল ম্যাচটা বাংলাদেশের হাতেই। দ্বিতীয়ার্ধে নেপালের আর ফেরার কোনো গল্প লেখা হয়নি, বরং আলপি আক্তার আবারও আলো ছড়ালেন। কাউন্টার অ্যাটাকে থেকে দুর্দান্ত দক্ষতায় গোলরক্ষককে পরাস্ত করে ব্যবধান বাড়ালেন। এরপর আরেকটি গোল, স্কোর লাইন 4-0। ম্যাচের শেষ দিকে নেপাল 10 জনে পরিণত হয়। আলপির ফ্রি কিক থেকে হ্যাটট্রিক হতে পারত, কিন্তু গোলরক্ষকের দারুণ সেফে সেটা আর হলো না। তবুও ক্ষতি কি, কাজটা তো অনেক আগেই শেষ। 3 ম্যাচে বাংলাদেশের 18 গোল করেছে, অথচ একটা গোল হজম করেনি। পূর্ণ 9 পয়েন্ট নিয়ে শীর্ষে থেকেই ফাইনালে উঠেছে তারা। অন্যদিকে ভারত 6 পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়েই ফাইনালে টিকিট কেটেছেন। 7 ফেব্রুয়ারি সেই ভারতই ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ। রাউন্ড রবিন লিগে যাদের 2-0 গোলে হারানোর স্মৃতি এখনো টাটকা, সেই স্মৃতি নিয়েই মানসিকভাবে এগিয়ে থাকবে অর্পিতা আলপিরা। এখন শুধু অপেক্ষা আর একটা গল্প লেখার, শিরোপার গল্প।